ভোররাতে বিধ্বংসী আগুন গঙ্গাসাগরে। সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরের দিনই বিধ্বংসী অগ্নিকাণ্ড। দেখতেই পাচ্ছেন সেই ছবি। মকর সংক্রান্তির পুণ্য স্নানের অনেক আগে থেকেই কিন্তু পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে চলে আসে, আর গঙ্গাসাগর মেলায় কিভাবে আগুন লেগেছে দেখতেই পাচ্ছেন। পুণ্যার্থীদের থাকার জন্য একাধিক অস্থায়ী ছাউনি তৈরি করা হয়েছিল এবং একাধিক অস্থায়ী ছাউনি এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কিভাবে দাউ দাউ করে জ্বলছে সেই ছাউনি ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা। গতকালই সাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, আর তার পরের দিনই এমন বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুণ্যার্থীদের জন্য তৈরি করা অস্থায়ী ছাউনি একের পর এক পুড়ে ছাই হয়ে গেল। চোখের নিমেষে ভস্মীভূত হয়ে গেল একের পর এক ছাউনি। ঠিক কি কারণে আগুন লাগে, কি পরিস্থিতি এখন জানবো। আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম, দেখো সুকন্যা, এটা গঙ্গাসাগর মেলার যে 2 নম্বর স্নানঘাট রয়েছে, সেই স্নানঘাট বরাবর এগুলো পুণ্যার্থীদের জন্য এই যাত্রী সেটগুলো নয়, এগুলো মূলত প্রশাসনিক যারা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে গঙ্গাসাগর মেলা, তাদের জন্য প্রতি বছরই এখানে অস্থায়ী ছাউনি তৈরি হয় এবং এগুলোর মধ্যে পুলিশের ছাউনি রয়েছে, এগুলো সংবাদ মাধ্যমের ছাউনি রয়েছে, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক বা কর্মীরা যেখানে থাকে সেই ছাউনি রয়েছে, এবং এনজিও কাজ করেন যারা বজরং পরিষদ, যারা মূলত লস্ট অ্যান্ড ফাউন্ডের কাজ করে, নিখোঁজদের যারা খুঁজে দেন, এবং এছাড়া এখানে খাবারের ব্যবস্থা করেন। এই ধরনের বেশ কিছু ক্যাম্প রয়েছে এই 2 নম্বর স্নানঘাট বরাবর। আজকে 4টা থেকে 4:30 নাগাদ প্রথম একটি ছাউনিতে আগুন লাগে। সেই আগুন দ্রুত পুরো যে সমস্ত এই যে ছাউনিগুলো হয়, এগুলো মূলত হোগলা পাতা, প্লাস্টিক, বাঁশ, দরমা এগুলো দিয়েই তৈরি হয়, যার ফলে সহজদার্য এগুলো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, দ্রুত পুরো এলাকা এই যে পাশাপাশি যে সমস্ত অস্থায়ী ছাউনি রয়েছে সেগুলো গ্রাস করে নেয়। তারপরে এই মেলা ইতিমধ্যেই গতকালই মেলার সূচনা হয়ে গেছে, উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আউটরাম ঘাট থেকে, এবং তার পাশাপাশি কাল থেকে পরিকাঠামোগত যা যা সুযোগ সুবিধা সমস্ত কিছু চালু হয়ে গেছে। তারপরেই আজ ভোর রাতে এই বিপত্তি এবং এই দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে বেশ কিছু এই যে রয়েছে অস্থায়ী যে সমস্ত শিবির রয়েছে সেগুলোর মধ্যে ছড়িয়ে পড়ে, এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়, এবং ফায়ার ফাইটিং বাইক 5টি ফায়ার ফাইটিং বাইক তারা বেশ কিছুক্ষণের চেষ্টা, 8 ঘন্টা থেকে 40 মিনিটের চেষ্টায় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এগুলো সহজদার্য হওয়ায় কার্যত এগুলো সমস্ত পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ আছে, ঘটনাস্থলে এসছেন সাগরের বিডিও কানাইয়া কুমার রায় এবং অন্যান্য আধিকারিকরা। জানো, মেলা গতকাল শুরু হয়েছে এবং মেলার ভিড় বাড়তেও শুরু করেছে। আজ এবং আগামীকালের মধ্যে সমস্ত প্রশাসনিক আধিকারিক, পুলিশ কর্মী, সংবাদ মাধ্যমের কর্মীরা। গৌতম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে যে মেলার, তার পরের দিনে এমন বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন যে অস্থায়ী ছাউনিগুলি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য সংস্কৃতি দপ্তর, সংবাদ মাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। খবর যায় দমকলে এবং ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন এবং 5টি ফায়ার ফাইটিং বাইক। ঘটনাস্থলে পৌঁছন সাগরের ভিডিও। আমি আরো একবার কথা বলে নেব গৌতমের সঙ্গে। গৌতম, এই যে অস্থায়ী ছাউনিগুলি ছিল এবং এর ভেতরে কেউ ছিল না, তো কি জানা যাচ্ছে? না, দেখো, সংবাদ মাধ্যমের কর্মীরা যেহেতু এখনো পৌঁছয়নি, তারা সেহেতু গুলো ফাঁকি ছিল। তবে পুলিশের ক্ষেত্রে ছাউনির মধ্যে কেউ ছিল কিনা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তথ্য সংস্কৃতি কর্মীদের একাংশ ইতিমধ্যে পৌঁছে গিয়েছে, বজরং পরিষদের একাংশ পৌঁছে গিয়েছে। তবে আগুন যখন পাশের ছাউনিতে প্রথম যেখানে আগুন লাগে, তারপরে এলাকার মানুষ প্রথম আগুন নেভানোর চেষ্টা করে এবং তারা স্থানীয়ভাবে বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।
পুরো এলাকার মধ্যে চিৎকার চেঁচামেচি সকলেই একদম ভোর রাতে তখন প্রায় সকলেই ঘুমোচ্ছিলেন এবং সাগরে ঠান্ডার দাপটও প্রচন্ড বেশি। সেই সব মিলিয়ে সেই সময় তারা জানতে পারার পর যদি কেউ থেকে থাকে, তারা প্রশাসন বলছে যে যদি কেউ থেকে ছিল তারা সকলেই বেরিয়ে এসেছিল চেঁচামেচিতে। মানুষ ক্ষতি হয়নি বলে এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। কিন্তু যেটা প্রশ্ন উঠছে যে মানে মেলা যেখানে শুরু হয়ে গেছে, ইতিমধ্যে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা গঙ্গাসাগরে প্রবেশ করেছেন, বেশিরভাগ বেরিয়ে যাচ্ছেন হয়তো, কিন্তু মকর সংক্রান্তি যে 14 তারিখের যে পুণ্য যোগ, সে মকর সংক্রান্তির আগে 10 তারিখ থেকে ভিড়ে আরো বাড়বে। সংবাদ মাধ্যমে কর্মীরা পৌঁছে যাবেন 12 তারিখ। তথ্য সংস্কৃতি দপ্তরের একাংশ পৌঁছে গিয়েছেন, বজরং পরিষদ তাদের যে লস্ট অ্যান্ড ফাউন্ড তারা শুরু করে দিয়েছে এবং তাদের যা সেবা কার্য করে তারা শুরু করে দিয়েছেন। তার মধ্যে এই দুর্ঘটনা এবং এই যে অস্থায়ী ছাউনিগুলো কার্যত ভস্মীভূত হয়ে গেল, সেইটা নতুন করে তৈরি করা, রিস্টোর করার যে প্রক্রিয়া, সেটা কত দ্রুত করা যায় এবং সেটা কিভাবে করবে প্রশাসন, সেটা কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে রয়ে গেল। ধন্যবাদ গৌতম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.